শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, কোন বিপদটা তোমার জন্য রহমত আর কোন বিপদটা তোমার জন্য গজব, এটা তুমি কেমনে বুঝবে? উনি একটা মাপার, একটা পরীক্ষামূলক একটা বিষয় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তুমি কেমনে বুঝবে এই বিপদটা তোমার জন্য রহমত আর বিপদটা তোমার জন্য গজব। গজবও তো হতে পারে, শাস্তি হতে পারে আল্লাহর পক্ষ থেকে। তিনি বলেন, যে বিপদ আসার পরে, যে মুসিবত আসার পরে মানুষ মুসিবত আসার পরে আল্লাহমুখী হয়ে যায়, মুসিবত আসছে সে সিজদা দিয়ে দেয় আল্লাহকে ডাকে, আল্লাহমুখী হয়ে যায়। দেখা গেল আগে নামাজ তাহাজ্জুদ পড়তো না, মুসিবত একটা আসছে, সে তাহাজ্জুদ গুজার হয়ে গেল, যে আজকে তাহাজ্জুদের সময় আল্লাহকে একটু ডেকে বলি, একটু নফল দান সদকা করা, একটু জিকির আজকার করা, একটু নীরবে নিবৃতে বসে চোখের পানি ছাড়া আল্লাহকে বলা, আল্লাহকে ডাকতে যে এই যে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেও তার বিপদ কাটিয়ে দিতে পারেন। এরপরও মাঝে মধ্যে লম্বা হয়ে যায় আমাদের বিপদ থেকে সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন চান, বান্দা তুমি আরেকটু ডাকো আমাকে, আরেকটু চোখের পানি ফেলো, আর 2-4 রাকাত নামাজ পড়ো, তো বিপদ তার সময়ের মোহনায় এমনিতেই কেটে যায়। মাঝখানে এই বান্দা যে তাহাজ্জুদ পড়লো, জিকির আজকার করলো, আল্লাহর ইবাদত করলো, আল্লাহকে ডাকলো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য মুশকিল মুসিবত এগুলা মানুষের জীবনে আসলে পরে এর মাধ্যমে মানুষ আল্লাহমুখী যদি হয়, সবর করে, তাইলে সে আল্লাহর ওয়ালায়াত, আল্লাহর নৈকট্য সে ব্যক্তি অর্জন করে। মুমিনের 2টা অবস্থা, খুব ভালো করে এই হাদিসটা জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করবেন সম্মানিত ভাইরা। এই হাদিস থেকে আমি নিজে প্রেরণা নেই এবং প্রায় জায়গায় প্রায় সময় অনেক সময় এখানে হয়তো বলেছি, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী ইসলাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যের। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, যে তার প্রত্যেকটা কাজ তার জন্য কল্যাণের। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া অন্যের ক্ষেত্রে এটা নয়। এজন্য ওই যে বিভিন্ন সময় নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, এরা কোনো বেশি মানসিক হতাশায় ভোগে, কারণ তার দুঃখ যন্ত্রণা শেয়ার করার মতো কোনো জায়গা নাই। কারণ সেটা তাকদীরে বিশ্বাস করে না, সেটা আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, এজন্য আত্মহত্যা করে। ইন আসাবাতহু সাররাউ শাকারা, খুব ভালো করে বুঝেন, যখন মুমিনকে কোনো সাররা, আনন্দদায়ক কোনো বিষয়বস্তু পায়, যেটা তাকে আনন্দ দেয়, একটু ভালো কোনো সংবাদ, ব্যবসা বাণিজ্যে একটু লাভ হলো, সন্তানাদি পরীক্ষা ভালো রেজাল্ট করলো, যে কোনো আনন্দদায়ক সংবাদ হতে পারে। এই যে আনন্দের কোনো বিষয় যখন আসে তার মধ্যে, তো শাকারা, তখন মুমিন কি করে? শাকারা, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। সুবহানাল্লাহ। ফাকানা খায়রান লা, এটা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা, আর যখন কোনো দাররা, কষ্টদায়ক কোনো বিষয়, মন্দ কোনো বিষয়, বিপদ আপদ মুসিবত যে কোনো কিছু তার মধ্যে তাকে পায়, তো সবারা, ওই সময় সে কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লা, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে মুমিনের 2 অবস্থা, 3 নম্বর কোনো অবস্থা নাই। ভালো অবস্থায় শুকরিয়া, কষ্ট অবস্থায় সবর। শুকুর আর সবর, শুকরিয়া এবং সবর, এই 2 অবস্থায় তার মুমিনের জিন্দেগি যদি কাটাইতে পারে, তাহলে এর মধ্যে কল্যাণ রয়েছে। 3 নম্বর কোনো অবস্থা নাই। অনেক সময় বিপদ আসার পরে আমরা কি করি? দুনিয়ার সকল ঘাট শেষ করি, যে সব ঘাট শেষ করার পরে এখন তো আর কিচ্ছু করার নাই, আল্লাহ এখন তোমার হাওলা হয়ে গেলাম। তাইলে এটা উচিত নয়। সর্বসময় আমরা দুনিয়াবী সকল মাধ্যম অবলম্বন করব, কিন্তু বারবার আমরা আল্লাহমুখী হব। প্রথমে আল্লাহকে ডাকবো, মধ্যখানে ডাকবো, শেষেও ডাকবো, বারবার আমরা আল্লাহমুখী হব, আল্লাহকেই ডাকবো এবং এই ইয়াকিন বিশ্বাস নিয়ে ডাকবো যে আমার যত দুনিয়াবী মাধ্যম এইসব কিচ্ছু নয়, এইসব কোনো উপকার আমাকে করতে পারে না, আমার আল্লাহ যদি আমাকে উদ্ধার না করেন। এই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে যে ব্যক্তি আল্লাহকে ডাকবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন, সেই আল্লাহর ওয়াদা রয়েছে। এজন্য ইয়াকিনের বিষয়, এজন্য বলা হলো যে যত বেশি বড় ঈমানদার, তার বিপদটা ওইভাবে তার উপর চরম এবং প্রকট হয়ে আসে।